এই দুই জানোয়ারকে যেখানেই দেখবেন উত্তম মাধ্যম দেওয়ার পরে আইনের হাতে সুপোর্ট করবেন। এরা পলাতক আছে, যেখানেই দেখবেন এদেরকে অবশ্যই উত্তম মাধ্যম দিয়ে আইনের হাতে সুপোর্ট করবেন। এরা এমন একটা ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিছে। মুরাদনগরের যেই ঘটনা, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এর থেকেও আরো বেশি ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিছে এই দুই জানোয়ার। এই দুই জানোয়ার করছে কি, তাদের কর্মীদেরকে নিয়ে, নেতাকর্মী আর কি, নেতাকর্মীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে একজন নারীর শ্লীলতাহানি করছে। চিন্তা করে দেখেন। তো ঘটনাটা ঘটছে কি, ওই একই থানার তজুমুদ্দিন থানার একজন বাসিন্দা, যিনি ঢাকা থাকেন। ঘটনাক্রমে উনি দুই বিয়ে করছেন। তো প্রথম স্ত্রীকে ঢাকা থাকেন আর দ্বিতীয় স্ত্রী তার গ্রামে থাকে। তো কিছুদিন আগে তার দ্বিতীয় স্ত্রী খবর দিয়া তাকে গ্রামে নিছে। নেওয়ার পরে তিনি গ্রামে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে সেখানে 10-12 জনের একটা দল। তো তারা করছে কি, তার স্বামীকে মারধর করে যে বলছে যে তোর স্ত্রী তোর সাথে সংসার করবে না, টাকা দিয়ে 5 লাখ। চিন্তা করে কারবার, ও টাকা দিয়ে 5 লাখ। তো উনি বলছে যে আমার হাতে তো এই মুহূর্তে টাকা নাই, আমার তো এই 5 লক্ষ টাকা দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, সাধ্য কোনোটাই আমার এই মুহূর্তে নাই। তো সে যদি আমার সাথে সংসার না করে, তাহলে পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বিষয়টা মিটমাট করব। তো এই কথা কাটাকাটির এক পর্যায়ে এই দুই জানোয়ার তাদের কর্মীদেরকে নিয়ে তাকে বেধড়ক পিটাইছে, আপনার রানে জখম করে ফেলেছে জায়গায় জায়গায়। তো এক পর্যায়ে তার প্রথম স্ত্রী যে ঢাকা থাকে তাকে খবর দিয়ে নেওয়াইছে। তো প্রথম স্ত্রী কিছু টাকা পয়সা নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলছে যে ভাই, এই মুহূর্তে তো আসলে আমাদের হাতে এত টাকা নাই যে আপনাদেরকে দিব, আপনারা এটা রাখেন, চা পান খায়েন, আর এই বিষয়টা আমরা পারিবারিকভাবে পরবর্তীতে এটা নিষ্পত্তি করব, পারিবারিকভাবে এই বিষয়ে একটা সমাধান আমরা বের করার চেষ্টা করব। তো এক পর্যায়ে করছে কি, এই অমানুষের বাচ্চাগুলা, এই জানোয়ারগুলা দুইজন কর্মী দিয়ে আর কি এই বাহিরে পাঠাইছে স্বামীরে, যে যান, আপনারা তো মারছি, মানে একটু আদর আপ্যায়ন তো দরকার আছে, একটু চা পান খায়া ভাই, বাইরে একটু চা পান খাওয়ায় নিয়া। তো 2-3 জনে তাকে নিয়ে বাহিরে গেছে। আর এদিক দিয়ে 8-9 জন মিলা তার যে প্রথম স্ত্রী তার শ্লীলতাহানি করছে। চিন্তা করে দেখেন কত বড় জানোয়ার, কত বড় অমানুষ, আর কেমন নেতা, কেমন সাংগঠনিক সম্পাদক সে সাজছে যে সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে এরমভাবে সংঘবদ্ধভাবে, সাংগঠনিকভাবে এরকম মানে কাজ আমল করে যাইতেছে। চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি, আমাদের চতুর্পাশে কত জানোয়ারদের বসবাস। আর তাদের হাতে যদি ক্ষমতা যায় ভাই রে ভাই, তাহলে না জানি মানে আমাদের অবস্থাটা কি হবে, চিন্তা করে দেখেন। তো এইরকম জানোয়ার, এইরকম অপরাধীরা উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, আমাদের চতুর্পাশে আমাদের মাঝে মিশে গিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করবে, এটা তো কোনো সচেতন নাগরিকের চাওয়া হতে পারে না। এই জন্য সচেতন নাগরিক হিসাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, যেন শেয়ারের মাধ্যমে এই দুইজন তাদেরকে মানুষ চিনে এবং তাদেরকে আইনের হাতে সুপর্দ করা যায়। আর আপনার আশেপাশে, আপনার চতুর্পাশে সজাগ দৃষ্টি রাখবেন, যেন কেউ কার উপরে জুলুম করতে না পারে, অত্যাচার করতে না পারে, আর এরকম কোনো ন্যাক্কারজনক ঘটনার জন্ম যেন কেউ দিতে না পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।